পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিংয়ের সৌন্দর্য যেন এক জীবন্ত জলচ্ছবি। দিগন্ত বিস্তৃত হিমালয়ের কোলে রূপালী কাঞ্চনজঙ্ঘার মায়াবী উপস্থিতি এই শহরকে এক স্বর্গীয় রূপ দিয়েছে। ভোরে টাইগার হিল থেকে যখন সূর্যের প্রথম আলো তুষার শুভ্র শৃঙ্গে পড়ে, তখন পুরো পাহাড় যেন গলানো সোনায় মোড়া এক অপার্থিব দৃশ্যে পরিণত হয়। চারিদিকে মেঘেদের লুকোচুরি, ঘন পাইন আর দেবদারু গাছের সারি, আর পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো সবুজের গালিচা মোড়া চা বাগান, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে থাকে এখানকার বাতাসে। কুয়াশা ভেজা আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে যখন ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী টয় ট্রেন ধীর গতিতে এগিয়ে চলে, তখন মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে। ম্যালে বসে শান্ত বিকেলে সূর্যাস্ত দেখা কিংবা পাহাড়ের গায়ে ছোট ছোট রঙিন বাড়িগুলোর আলো জ্বলে ওঠার দৃশ্য পর্যটকদের মনকে এক চিরস্থায়ী মুগ্ধতা এনে দেয়। দার্জিলিং ভ্রমণের সেরা সময় হলো বসন্তকাল, মার্চ থেকে মে, এবং শরৎকাল, অক্টোবর থেকে নভেম্বর। এই সময় আকাশ সবচেয়ে বেশি নীল এবং কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে স্বচ্ছ ও স্পষ্ট রূপ দেখা যায়। আমরা ট্রেন নাম্বার 12343 রাত 10:15 দার্জিলিং মিল ধরে শিয়ালদা থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন সকাল 8টার মধ্যে আমরা এনজেপি পৌঁছে গেছিলাম। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পার্কিংয়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা শেয়ার গাড়ি পেয়ে যাই, যেটা এনজেপি থেকে ডাইরেক্ট আমাদের দার্জিলিং নিয়ে গেছে। সেখানে আমাদের ভাড়া পার হেড 350 করে পড়েছিল। সব শেয়ার গাড়িগুলোই এই রামাডা হোটেলের সামনেই নামায়। ওখান থেকে নেমে ওইখান থেকে যে ডাইরেক্ট রাস্তাটা, ওটা চলে এসছে ম্যাল রোডের দিকে। গ্লিনারিস বা ক্যাভেন্ডার্সকে বাঁ হাতে পাশে রেখে আমরা এগিয়ে চললাম ম্যাল রোডের দিকে। ম্যাল রোড থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তবে আমি বলবো সিনিয়র সিটিজেনরা না আসলেই ভালো, কারণ রাস্তাটা সামান্য একটু চড়াই আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা রামাডা থেকে ডাইরেক্ট ম্যাল রোডে এসছে। এবার এখান থেকে বাঁ দিকে পুলিশ বুথটা পড়ছে আর ডান দিকে আস্তপালটা পড়ছে। ঘোড়ার আস্তপালটাকে বাঁ পাশে রেখে আমরা এগিয়ে যাব নিচের দিকে একটু, লোয়ার টুংজুং রোড। সেখানেই আমাদের হোটেল থাংমি ইন। এই হচ্ছে আমাদের হোটেল থাংমি ইন। এখান থেকে আমরা উঠলাম ওপরে সিঁড়ি দিয়ে উঠে। এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে রুফে যাওয়ার সিঁড়ি। এটা হচ্ছে আমাদের এখানকার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা যথেষ্ট সুন্দর এবং স্পেশিয়াস। এবার আমরা দেখব আমাদের রুম। আমরা ছিলাম 101 নম্বর রুমটায়। খুব সুন্দর এই রুমটা। ঢুকেই বাঁদিকে একটু সামান্য জায়গা আছে, এখানে আপনারা শুজ সব খুলে রাখতে পারেন। এখানে একটা বেড রয়েছে, সুন্দর হেডবোর্ড দেওয়া, খুব সুন্দর ডেকোরেশন। টিভি রয়েছে, একটা আলমিরা রয়েছে, ছোট্ট চেয়ার, ড্রেসিং টেবিল রয়েছে। আর সবচেয়ে দারুণ ব্যাপার যেটা এই রুমটার, সেটা হচ্ছে এটার ভিউ। অসাধারণ ভিউ এই রুম থেকে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফ থেকে ভিউ। অসাধারণ ভিউ এই রুমটার। আমি রুমের জানলা থেকে আরেকবার আপনাদেরকে অবশ্যই ভিউটা দেখাবো। এটা হচ্ছে রুফ থেকে যে ভিউটা, সেটা। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কোনো রুকাওয়াট ছাড়াই। এত সুন্দর ভিউ এখান থেকে। আপনারা বিছানায় বসেই ডাইরেক্ট জানলা থেকে এই ভিউ দেখতে পাবেন। আমি আমাদের রুমের কয়েকটা স্টিল ছবিও দিয়ে দিলাম, ওয়াশরুমেরও ছবি দিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আর এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে রাত্রিবেলা
বাইরের ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এটা হচ্ছে দিনের বেলা আমাদের রুমের উইন্ডো থেকে ভিউ। খুব সুন্দর ভিউ, আপনাদের এত ভালো লাগবে যে কি বলবো। ঘুম থেকে উঠেই যদি বিছানায় বসে এরকম সুন্দর ভিউ দেখা যায় তাহলে তার আনন্দই আলাদা, তাই না? আর আমরা এই হোটেলটা বুক করেছিলাম দরজার বাইরে ট্রাভেলসের থ্রু। দরজার বাইরে ট্রাভেলসের যিনি কোঅর্ডিনেটর ছিলেন মৌমিতা দি, ওনার ব্যবহার অতুলনীয়। উনি এত সুন্দর করে আমাদের গাইড করেছেন যে কি বলবো। আমি দরজার বাইরে ট্রাভেলসের এফবি পেজের স্ক্রিনশট এবং ফোন নাম্বার শেয়ার করলাম। আপনারা রুম ট্যারিফের জন্য কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, যেহেতু সিজন অনুযায়ী রুম রেন্ট কম বেশি হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।